নমস্কার বন্ধুগণ, আজকে আমি যে বিষয়ে কথা বলতে চাইছি সেটা হচ্ছে আমাদের শিশু। আমরা বলি শিশু আমাদের দেশের ভবিষ্যৎ, কিন্তু আমি সেই শিশুর ব্যাপারে আমরা কি পরিকল্পনা করছি। পরিকল্পনা করতেই হবে। আজকেই যদি শিশু ছোট্ট থাকে, চিন্তা করুন 18 বছর হয়ে গেছে এবং তাকে হায়ার এডুকেশনের জন্য আমাকে অ্যাডমিশন করাতেই হবে। তার বইপত্র কিনতে হবে, তার ইচ্ছা অনুযায়ী সেই যে সংস্থান থেকে যেতে চাইছে সেদিকে নিয়ে যেতে হবে। তাহলে কত খরচা পড়বে, এবং সেই চিন্তা ভাবনা করে আপনার শিশুর জন্য আজ থেকেই মার্চ মাসেই পরিকল্পনা কেন করতে হবে এ বিষয়ে আমি জানাতে চাইছি। মার্চ মাসে যদি আমরা এই পরিকল্পনা করে নিই, তো জানুয়ারি থেকে মার্চের মধ্যে যে কোনো ডেটটা আমি বাছাই করে নিয়ে সেই পরিকল্পনা নিতে পারবো। যাদের সেশন ডিসেম্বর মাসে শেষ হচ্ছে, জানুয়ারি মাস থেকে তার খরচা আসবে, সেই হিসাবে আপনি জানুয়ারি মাসে বা ডিসেম্বর মাসে টেনে নিয়ে পলিসিটা এখন থেকে এলআইসির যে প্ল্যান আছে সেটা করতে পারবেন। মার্চ মাসেও করলে আপনার মার্চ মাসে যখন সেশন শেষ হচ্ছে, তারপরে আপনার পেমেন্টটা যেটা আসবে সেটা হচ্ছে এপ্রিল মাসে। মার্চ মাসে আসলে এপ্রিল মাসে আপনি যথারীতি ভালো ভালো সংস্থানে তাদের অ্যাডমিশনটা করাতে পারবেন। তাহলে এই সুযোগটাকে আপনারা হারাবেন না। যিনি ভাবছিলেন এপ্রিল মাসে, মার্চ মাসে, এপ্রিল মাসে, জুন মাসে করব শিশু শিক্ষার জন্য, তাদেরকে আন্তরিক রিকোয়েস্ট, তিনি মার্চের মধ্যে এই প্ল্যানটাকে করে ফেলুন। তার সাথে সাথে আপনি পেতেই পারবেন এখানে এক্সট্রা লয়্যালটি বোনাস। মার্চ মাসে করলে ফিনান্সিয়াল ইয়ারের এক্সট্রা বোনাসটাও পাওয়ার সুযোগটা পাবেন। এই সুযোগটাকে হারাবেন না। এবং তার সাথে সাথে আপনার যে শিশুর শিক্ষার পরিকল্পনা, প্রতিটি অভিভাবক এটাই ভাবে আমি যেটা করতে পারিনি আমার সন্তান সন্ততি করে দেখান। তো সে করার জন্য বন্ধুগণ পরিকল্পনা আপনাকেই নিতে হবে। বাচ্চাগুলো আপনাদের সাথে सहयोगिताएं থাকবে। धन्यवाद। जय हिंद, जय भारत। बच्चे हमारे देश के भविष्य है।